আগের নির্বাচিত বিসিবির প্রায় 15 জনকে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা একটা ভঙ্গুর বিসিবি পেয়েছি এবং এই ভঙ্গুর বিসিবিতে কোনো রকম জোড়াতালি দিয়ে 1 বছর নির্বাচনের সময় পর্যন্ত আমরা আসলাম। তো আমার মনে হয় যে একটা ফুল টিম কাজ না করলে ক্রিকেটের উন্নতি হওয়া সম্ভব না, যে কারণে নির্বাচনটা আমরা যথাসময়ে করার উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করি যে যথাসময়ে নির্বাচনটা হবে। এবং এখানে যারা সংশ্লিষ্ট আছেন আমাদের এখন পর্যন্ত যুব ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, নির্বাচন কমিশন, আমি যতদূর দেখছি যে সন্তোষজনকভাবে কাজ করে যাচ্ছে। আজকে হয়তো চূড়ান্ত ভোটার তালিকা আসার কথা চলে এসছে। হ্যাঁ, তো আমরা সম্পূর্ণ বিতর্ক মুক্ত রেখে একটা নির্বাচন আয়োজন করতে চাই। এখন নির্বাচনে সবসময় এটা থাকে যে এটা আমাদের প্র্যাকটিস, যে যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাওয়ার মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তোলার ইয়ে থাকে। তবে আপনারা এবং আমরা দেখবো যে সেটার ম্যারিট আছে কিনা। ইতিমধ্যে এটা নিয়ে কোর্টও ভার্ডিক্ট দিয়েছে, কোর্টেও গেছে একটা বিষয়। তবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি যে আইসিসির গাইডলাইন অনুযায়ী এবং যে কনস্টিটিউশন আছে সেটাকে সম্পূর্ণ টু দ্য মার্ক রেখে আমরা নির্বাচন আয়োজন করি। না দেখেন, আমি একটা মিডিয়াতে দেখলাম যে তামিম ভাই বললেন যে ওনার কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে। তো আজকে তো মনে হয় কাউন্সিলরশিপ চলে আসছে, ওইখানে কি দেখছেন যে কাউকে বাদ দেওয়া হয়েছে এরকম। এখন এটা হয় কি, একটা নির্বাচন হলে অনেক ধরনের রিউমার্স ছড়ায়, অনেক ধরনের নিউজ টিউজ। ওই যে নিউজ কাউন্সিলরশিপ নিয়ে তামিমের যেটা নিউজ হলো আমি দেখলাম ওইখানে তো তেমন কোনো পয়েন্ট আসলে আমি দেখি নাই। তো এটা যাওয়ার একটা সংখ্যা বা অনেকে টানে অনেক কিছু দেয় যে আপনাকে বোধহয় বাদ দিয়ে দিবে ওই জায়গা থেকে। বাট আপনি তো কাউন্সিলর লিস্ট দেখছেন না। তো আপনি তো কথা বলতে হবে অন পেপার কি আসতেছে, সিদ্ধান্তটা কি আসতেছে তার উপরে, রিউমারের উপরে যদি আপনি বলেন যে আমার চলে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, তাহলে তো এটা ক্রেডিবল কিছু না, তাহলে তার প্রশ্নটা থাকে না। একটা জিনিস হচ্ছে, ইলেকশন কমিশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, তারা চেয়েছে সম্পূর্ণ বিতর্কমুক্তভাবে একটা নির্বাচন করতে। তো ক্লাবগুলোর বিষয়ে যেহেতু আপনারাই রিপোর্ট করেছেন যে কীভাবে অনিয়ম করে তারা কোয়ালিফাই করেছে ডিভিশনে, আমরাও স্পোর্টসে চাই সামনে এমন এমন ক্লাব আসুক। আপনারা জানেন যে আগে এই জায়গাটা অনেক বেশি ক্লোজ ছিল, অনেকেই ঢুকতে পারতো না, ভালো ভালো কর্পোরেট প্রতিষ্ঠান ঢুকতে পারতো না। তো তাদের জন্য একটা ভালো ইকোসিস্টেম দেয় যাতে তারা টিম নিয়ে আসতে পারে, তারা স্পোর্টসটাকে প্রমোট করলে, তারা ইনভেস্ট করলেই একটা ভালো ইকোসিস্টেম গড়ে উঠবে। সরকার তো তেমন ইনভেস্টমেন্ট করতে পারে না। তো সেই জায়গা থেকে ওনারা চেয়েছিলেন বিতর্কমুক্ত একটা নির্বাচন করতে। তো প্রাথমিকভাবে ইয়ে করা হলেও কিন্তু আপত্তি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছিল, এবং আত্মপক্ষ সমর্থন সবাই করেছে। তার ভিত্তিতে ক্লাবগুলো আপনারাই বললেন যে তালিকাভুক্ত আছে, তাহলে তো এই যে প্রশ্ন বা শঙ্কা বা এই যে এটা তো অমূলক এই পর্যায়ে। তবে আমার যেটা মনে হয় যে অনিয়ম করে যদি কেউ কোয়ালিফাই করে থাকে, এটা ফার্দারও আরও ভালোভাবে দেখা উচিত। কারণ নাম কাওয়াতে যার কোনো ঠিকানা নাই, ক্লাব এরকম ক্লাব দেখে তো আসলে ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। শুধু আপনি একটা কাউন্সিলর হিসেবে ভোট দেওয়ার জন্য একটা ক্লাব করছেন, এটা তো কোনো পয়েন্ট মেক করেন। আপনার ক্লাব থেকে যদি ভালো ভালো প্লেয়ার না বের হয়ে আসে, আপনার যদি চ্যানেল তৈরি না হয়, আপনি যদি ইনভেস্ট না করেন প্রপারলি না খেলেন, তাহলে তো এই ক্লাব রাখার কোনো আসলে মানে হয়। আমি একদম কনস্টিটিউশন থেকে যদি উল্লেখ করি, জেলা ক্রিকেট সংস্থা হইতে ক্রিকেটার এবং সাবেক সংগঠকের অগ্রাধিকার ভিত্তিতে পাঠাতে হবে। এখন জেলা ক্রিকেট সংস্থা হইতে বলতে কি বোঝায় এটা সবাই বুঝে, এবং কনস্টিটিউশনাল লয়াররা আরও ভালোভাবে বুঝে। যদি আপনারা আমাকে চান